সমস্ত দেব দেবী, সুর অসুর সবাই যাকে পুজো করে, আমরা সেই ভগবান বিষ্ণুর শরণ নিয়ে আবার এই ভাগবত পাঠ শুরু করছি। এই ভাগবতে একটা বাংময়ী মূর্তি, ভগবানের একটা বাংময়ী, বাং মানে হচ্ছে কথা, সেই কথা দিয়ে এই মূর্তিটা তৈরি হয়েছে। তো কথাতে দিয়ে কি করে মূর্তিটা তৈরি করবেন? তা আমরা ওই যে গত মাসে আলোচনা করেছি, তিনি আমাদের দুটো লক্ষণ দিয়ে বোঝাবার চেষ্টা করছেন। তো ভগবানকে যদি পরিচিত না হয়, যদি জানতে না পারি, তাহলে আমরা কি করে হবে, কি করে বুঝবো? তিনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তো আমাদের যে ট্র্যাডিশনাল দুটো সিস্টেম আছে, লক্ষণা, লক্ষণা মানে নির্দেশ করছে, কতগুলো জিনিস দিয়ে উল্লেখ করে। এটা হচ্ছে স্বরূপ লক্ষণ, একটা তটস্থ লক্ষণ। আমরা এর আগে আলোচনা করেছি। তো তটস্থ লক্ষণটা কোনটা? পার্টিকুলার যে যাকে আমরা নির্দেশ করছি কিন্তু তার সঙ্গে থাকছে না, এরকম, সেটা হচ্ছে তটস্থ লক্ষণ। সৃষ্টি স্থিতি লয়কর্তা এরকম ভাবে যখন আমরা বলছি, অন্য কাজ তো কেউ করে না, শুধু ভগবান এই কাজটা করেন। এটা হচ্ছে স্বরূপ লক্ষণ, অর্থাৎ তিনি তখন কি কি করেন, কি রকম হয়, এই দুটো দিয়ে আমরা গতবারে এটা আলোচনা করেছি। তটস্থ লক্ষণ এন্ড স্বরূপ লক্ষণ, এই দুটো দিয়ে আমরা আলোচনা করবার পর তখন আমাদেরকে বলা হলো সত্যম পরম ধীমহি। এইটা খুব বড় শব্দ। ভাগবতের শুরুটাই হচ্ছে একেবারে সত্যম পরম ধীমহি, এই শব্দটা দিয়ে আমরা ধ্যান করব। ধ্যান করব কার উপরে? যে সত্যের উপরে, পরম সত্য, পরম সত্য, চরম সত্য, যার উপরে আর কিছু নেই। এখন এই সত্য শব্দটার মানে কি? সত্য শব্দের মানে যার চিরন্তন, যে কোনো দিন যার পরিবর্তন হয় না, এটা হচ্ছে সত্য। আমরা সাধারণত বাংলাতে যেমন সত্য মিথ্যা বলি, যে কোনো একটা ঘটনা ঘটেছে, আর একটা ঘটনা কেউ এসে বলল যে রাম শ্যামের বাড়িতে গিয়েছিল, তখন শ্যাম বলল না আমি যাইনি, রাম বলল না ও আসেনি, কিন্তু যে রিপোর্ট করলো সে বলল না ও গিয়েছিল। তাহলে এই একটা সত্য বা মিথ্যা একটা কিছু আমরা ঠিক করলাম। এরকম সত্য মিথ্যা নয়, এখানে সত্য মানে হচ্ছে যা চিরন্তন। সেজন্য এই শব্দটা দিয়ে আমরা ভুল না করে ফেলি। এই যে সত্যম পরম ধীমহি, স্বামী বিবেকানন্দ মাঝে মাঝে ভারতবর্ষকে উদ্দেশ্য করে বলতেন হে সত্য। ভারতবর্ষকে তিনি বলতেন সত্য, সত্য মানে যা চিরন্তন। ভারতবর্ষ তো চিরন্তন নয়, যে ভৌগোলিক ভাবে বা নানা অন্যান্য ভাবে সেগুলো তো চিরন্তন নয়। তাহলে কাকে বলছেন? ওই ভারতবর্ষ থেকে উদ্ভূত যে আদর্শগুলো, তাকে উনি বলছেন সেই সত্য। হে সত্য বলে তিনি ডাকতেন, বা ভারতবর্ষকে খুব একেবারে সম্মান করে। এখানে বলছেন ওই সত্যের উপরে এসো আমরা ধ্যান করি। এই ধ্যান করতে যখন বলা হচ্ছে, যখন আমরা কনসেন্ট্রেট করবো, তা ধ্যান করা মানে কি? যে আদর্শটাকে আমরা ধ্যান করব, যে বস্তুটার উপরে আমাদের সমস্ত মনটা দেব, ওইটাই আমরা হব। ধ্যান করলে আমরা সেটা হয়ে যাই। যখন আমরা শ্রীকৃষ্ণের ধ্যান করছি, তখন ধীরে ধীরে আমরা শ্রীকৃষ্ণের মতো হয়ে যাই। তিনি বলছেন কার ধ্যানে বসে আছিস, মায়ের অনেক বকতেন যে কার ধ্যান করছিস, একটা হাঁ করে কিছু একটা ভাবছে, কিসের ধ্যান করছি? ধ্যান করা মানে সেই বস্তুটা হয়ে যাওয়া। তখন আমাদের এই ভাগবতের শ্রেষ্ঠ যে মুনি ব্যাসদেব, তিনি আমাদের আহ্বান করছেন, এসো আমরা সত্যের ধ্যান করি। সত্য ধ্যান করলে কি হবে? তখন আমরা সত্য হয়ে যাব, অর্থাৎ চিরন্তন হয়ে যাব। আমাদের চিরদিনের জন্য আমরা সেই সচ্চিদ আনন্দ স্বরূপের মধ্যে বিলীন। যদিও দ্বৈত দিয়ে আমাদের সমস্ত বিষয় দেখবেন 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে বিষ্ণু সম্পর্কে, আবার 10, 11 হচ্ছে কৃষ্ণ, তারপরে 12তে গিয়ে শেষ হচ্ছে। কিন্তু সব কিছুর পেছনেই হচ্ছে এই হিন্দু ধর্মের যেটা বৈশিষ্ট্য, একেবারে সেই চূড়ান্ত বেদান্তে নিয়ে যাবে। সেই জন্য প্রথমেই উনি টিউনটা ঠিক করে দিলেন।
এই সুরে বাঁচতে হবে। সেটা কি? সত্যম পরম ধীমহি। তো ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, হচ্ছে ইনি হচ্ছেন এইরকম, এটা এসো এইবারে আমরা সেই চিরন্তন যিনি তার উপরে আমরা ধ্যান করি। সত্যম পরম ধীমহি। এরপরেই মহর্ষি ব্যাসদেব বলছেন, অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখন ভাগবতটা কেন পড়তে হবে? আরো কত বই টই তো রয়েছে। তখন ব্যাসদেব উনি বলছেন, দেখো এই যে অত্র, এই যে গ্রন্থটা পাঠ করলে, কৃতিভি শুশ্রূষুভি, এইটা পাঠ করলে কিংবা শুনলে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে। তবে উনি একটু চালাকি করে একটা কথা দিয়ে রাখলেন, যে মশাই ভাগবত পাঠ শেষ করলাম, কই মুক্ত তো হলো না। তখন উনি একটা শব্দ বসিয়ে রেখেছেন, কৃতিভি। কৃতিভি মানে যাদের মনটা পবিত্র। যেই তুমি পারলে না, তখন তোমার মন পবিত্র নয়, আমি কি করবো? সুতরাং ওইগুলো সমস্ত ঋষিরাও বোধহয় আগে ল ট পড়ে তারপরে বইটই লিখত। সেই জন্যে ওই ওই একেবারে সেইটা বলে রেখেছেন, কৃতিভি। কে কার কোন মনটা সঙ্গে সঙ্গে হবে? যার মন একদম শুদ্ধ। ওই নরেন্দ্রনাথ 16-17 বছরের ছেলে, 18 বছরের ছেলে, ও চাকরির জন্য ঠাকুরের কাছে এলো, চাকরি পাচ্ছি না, একটু মাকে বলে দিন না। তখন বলে, আচ্ছা তুমি গিয়ে বলো, দেখো না আজকে তো শনিবার, ভালো দিন, যাও। ও যেই গেল সঙ্গে সঙ্গে মায়ের দর্শন হলো। আমি জানি না কত শনিবারে গেছি মা, ওই মায়ের দক্ষিণেশ্বরে, ওই একই ওই কোনোদিন তো নরেন্দ্রনাথের মতো হলো না। তখন আমরা ঠাকুরকে দোষ দিতে পারবো না, যে ঠাকুর নরেন্দ্রনাথে হলো, আমার কেন হলো না? তুমি কেন নরেন্দ্রনাথকে ভালোবাসতে বলে দেখা দিয়ে দিলে? উনি ভালোবাসে না, উনি বলছেন কৃতিভি। কেননা ওর মনটা না একদম শুদ্ধ, সেই জন্য দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এটা হলো। অনেকেই ভাবেন যখনই দীক্ষা নেব, দীক্ষা নেবার সঙ্গে সঙ্গে একটা কিছু হবে, কিন্তু আমি তো বুঝতে পারছি না। সুতরাং দীক্ষাটা নেবেন, নিয়ে সেই মন্ত্রটা জপ করতে হবে, তারপরে একদিন আমরা পবিত্র হব। এই পবিত্রতা মানে কি? পবিত্রতা মানে হচ্ছে যার মধ্যে সংসার বাসনা নেই, সংসারের কোনো বাসনা থাকবে না। সংসার মানে এই জগৎটা, যা কিছু সরে সরে যাচ্ছে সেটাই হচ্ছে সংসার। সম্যক সরতি ইয়া সা সংসার, যা কিছু বারবার সরে সরে যাচ্ছে। এই যে সরে যাচ্ছে কোনটা? আমার শরীর, আমার মন থেকে শুরু করে সবকিছু সরে যাচ্ছে। তো সেইটাই হচ্ছে, তার উপরে কোনো কিছুর উপরে মন থাকলে তখন কিন্তু ঈশ্বরে হবে না। ঠাকুর বলছেন, যদি একটা ফেঁসও বেরিয়ে থাকে, তাহলেও ছুঁচের ওই ছোট্ট গর্তটার মধ্যে দিয়ে ওটা কিন্তু যাবে না। তো সেই রকম উনি বলছেন, অত্র, অর্থাৎ এই গ্রন্থ যদি তুমি পাঠ করো কিংবা শোনো, তখন কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে তার মুক্তি হয়ে যাবে এই গ্রন্থ পাঠ করলে বা শ্রবণ করলে। ভগবান শ্রীরামকৃষ্ণ উনি খুব গিয়ে গিয়ে যেখানেই ভাগবত পাঠটা হতো গিয়ে বসতেন। আর আমাদের একটা ট্র্যাডিশন ছিল তখনকার দিনে, বাংলাদেশে বিশেষ করে, যেমন ইউপি, বিহার, এরা যেমন রামচরিতমানস পাঠ করে খুব করে, আমরা ভাগবত পাঠ করতাম। বাঙালিদের মধ্যে ভাগবত পাঠের খুব ছিল। আবার ভাগবত পণ্ডিত তারা ছিলেন, তারা ভাগবত পণ্ডিত যারা, তারা শুধু ভাগবতটাই পড়তেন। আর ভাগবতটা তো বিরাট, তো সুতরাং সময়ও লাগতো। সুতরাং ওইটা ভাগবত একটু একটু যখন যেখানে পাঠ হতো, তখন সব লোকেরা গিয়ে বসতো টসতো করে। তো এই ভাগবতের প্রথম যে শ্লোক দিয়ে শুরু করেছিলেন, সেটাতে ভগবানের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ভগবান কি? তা তিনি হচ্ছেন এই রকম, তিনি হচ্ছেন এই রকম, এরকম ভাবে বললেন। এরপরে বলছেন, এই দ্বিতীয় শ্লোকটাতে বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরমো নির্মত শরণাৎ সতাম। আমি একটু ভেঙে ভেঙে বলবো। ধর্ম প্রজ্জিত কৈতব কৈতব অত্র পরমো নির্মত শরণাম সতাম। অত্র মানে এই ভাগবত পুরাণ। তো এই শ্লোকের মধ্যে 3 বার উনি অত্র বলবেন, এই পুরাণ, এই পুরাণ, এই পুরাণ 3 বার বলবেন।
তা আমরা সেই 3 সত্যি বলে না, 3 সত্যি করলে সেটা ভাঙা যায় না। 3 বার যদি সত্যি করা হয়, তো আমাদের ছোটবেলায় অবশ্য যখনই খেলাটা কিছু হতো, 3 সত্যি কর, আমাদের দলে তুই থাকবি, খেলার দলে। এখন 3 সত্যি মানে কেন 3 সত্যি করে জানি না, কিন্তু 3 সত্যি মানে ওই সত্য রজ তম এরকম একটা কিছু হতে পারে, আমাদের 3 দিয়ে অনেক কিছু। তো এইটাই উনি বললেন যে 3 দেবতা, আমাদের শিব, ব্রহ্মা আর বিষ্ণু ইত্যাদি। এবার 3 বার উনি বলছেন এই ভাগবত, এই ভাগবত, এই ভাগবত। প্রথম বলছেন ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরমো, অত্র এই ভাগবত পুরাণে পরম ধর্ম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই ধর্ম শব্দটা অর্থ হচ্ছে গ্রন্থ। এই যে ভাগবতটা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কেন? কারণ এই গ্রন্থ নির্মৎসরানাম, যারা কখনো ঈর্ষা করে না। এটা একটা অদ্ভুত ধরনের আমাদের, আমরা খুব একেবারে ভগবানের খুব কাছে চলে যাচ্ছি, জপ করি, ধ্যান করি, কিন্তু ঈর্ষাটা যেতে চায় না, ভীষণ কঠিন। বড় বড় সাধুদের মধ্যেও দেখেছি ঈর্ষাটা বড় একটা, অন্যের প্রশংসা করলেই আচ্ছা তাহলে আমার কাছে এসেছো কেন বাপু, বলে আচ্ছা না 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 না, আপনাকেও প্রশংসা করছি, তবে ওর কাছে গেছিলাম তো যাক গিয়ে বলে কোনো রকমের থামাতে হয়। তো খুব মুশকিল, ঈর্ষা যেতে চায় না বেশ একেবারে। এমন কি সীতা, তিনি যখন ফিরে এসছেন, ওইসব হয়ে গেল, যুদ্ধ টুদ্ধ করে রাবণকে হত্যা করে রাম নিয়ে ফিরেছেন, এসে দেখছেন যে ভরত সে রাজ্যটাকে কি সুন্দর করেছে, যে যা ধন দৌলত ছিল যে রাম চলে যাবার সময় তার 10 গুণ বাড়িয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে খুব দেখাশোনা করছে সীতাকে, সীতা খুব খুশি হয়ে রামচন্দ্রের কাছে ভরতের প্রশংসা করছেন আর করেই চলেছেন, থামছেন না। তা খানিকক্ষণ পরে রামচন্দ্রকে তাপিয়ে বলছেন, শোনো, কখনো ঋদ্ধিমান পুরুষের কাছে আর একজন পুরুষের এত প্রশংসা করবে না, গোলমাল হয়ে যাবে। এই হচ্ছে ঈর্ষা এসে যায় তো, যে যারা এই যে পুরুষের কাছে আর একজন পুরুষের, তুমি যদি, ও আমার ভাই বটে, ভালোবাসি, কিন্তু রামচন্দ্র ওই জন্যই বলছেন, রামচন্দ্র স্বয়ং দেবতা, কিন্তু শেখাচ্ছেন খুব বুঝে করতে হয়, তা না হলে খুব মুশকিল হয়। উনি প্রথমেই বললেন, দেখো যাদের মধ্যে না ঈর্ষাটা নেই, যার মধ্যে ঈর্ষা নেই, সে কিন্তু অলরেডি ভগবান লাভ করে দিয়েছে। কেননা ঈর্ষা কখন হয়, যখন আমি পাচ্ছি না ও পাচ্ছি এই বোধ হয়, আমার নেই ওর আছে তখন ওই বোধ হয়, এই থেকেই তো ঈর্ষাটা হয়, আর তো কোনো ব্যাপার নেই। যে আমাদের একজন ছেলে, একজন ভদ্র লোকের কাছে শুনেছিলাম, খুব অদ্ভুত অদ্ভুত ঈর্ষা হয়। তো ওই ভদ্রলোকের মা, তিনি খুব খুঁজে পেতে অতি সুন্দরী একটি মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলেন, দিয়ে তিনি তাকে নিয়ে গেলেন একটা ছোট্ট শহরে, সবার সঙ্গে পরিচয় করে দিলেন, খুব একেবারে খুশি, দেখো আমার ছেলের সুন্দরী বউ। এবারে সবাই ওই বউটির খুব প্রশংসা করে, এবার রোজই করে, যখনই যে আসে ওই বউটি কি সুন্দর দেখতে, কি সুন্দর ব্যবহার। এইবারে ওর শাশুড়ি মার খুব রাগ হলো। উনি কি করলেন জানেন? উনি ছেলেকে বললেন, যতদিন আমি বেঁচে থাকবো বউকে তুমি কিন্তু এই বাড়িতে আনবে না। ঈর্ষা। ওই ভদ্রলোকের সঙ্গে তার শেষ, অনেক বয়স হয়ে গেছে, তাকে দেখা হলো, তো উনি বলছিলেন যে এইবারে আমি কি করব, আমি মাতৃভক্ত, মাকে দেখবো না বউকে দেখবো, আমি এই সংকটে পড়ে গেলাম, সেই বউকে তখন রেখে দিয়ে এলাম, মা মারা যাবেন মারা যাবেন, কিন্তু মা সচিন তেন্ডুলকরের মতো ব্যাট নিয়ে বসে আছে, কিছুতেই কোনো বল মিস করছে না। এখন ভীষণ সমস্যা পড়ে গেলেন, গিয়ে টিয়ে মা যখন মারা গেলেন, এরা দুজনেও তখন কাছাকাছি প্রায় অলমোস্ট 58-60 এসব বয়স হয়ে গেল। তারপরে ওই বউটিও বসেছিলেন খুব, তারপরে খুব ভালো, আমি তাকে দেখিনি তাকে কখনো, কিন্তু ওই ভদ্রলোকের কান্নাটা আমি দেখেছি, বলছে আমি খুব ধর্ম সংকটে পড়ে গেছিলাম। তো যাই হোক, ওটা একটা ঘটনা। আমি বলেছিলাম না, আপনার কর্তব্য ছিল স্ত্রীর দিকেও, যাই হোক যা হয়ে গেছে। ওই ভদ্রমহিলা বলেছেন, না এই বয়সে আর সংসার করতে যাব না, লোকেরা হাসাহাসি করবে, যেমন আছি থাকবো। ঈর্ষা কোথায় গিয়ে পৌঁছয় দেখুন।
এই ঈর্ষাটা এত ভয়ঙ্কর হয়, উনি সেই কারণেই বললেন নির্মত সকারানাম। নির্মত সকারানাম মানে যাদের মনের মধ্যে কোনো ঈর্ষা নেই, সতাম, শুধু তাই নয় দয়ালু বটে। তো দয়ালুটা কেন? দয়ালু মানে যাদের মধ্যে ঈর্ষা নেই তাদের না খুব দয়া তো হবেই হবে। মা শারদামণি দেবী বলছেন, যার মনের মধ্যে দয়া নেই সে কি মানুষ হোক? দয়া তো না থাকলে কি করে সে মানুষই হয় না। এরপরে বলছেন যারা কখনো ঈর্ষা করে না, যারা দয়ালু এবং প্রজ্জিত কৈতব। এবার এই শব্দটা একটা দারুণ শব্দ বললেন। উনি বলছেন প্রজ্জিত কৈতব, মোক্ষও চায় না। ওই যে কৈবর্ত, কৈতব মানে হচ্ছে মোক্ষ, মোক্ষও চাই না। মোক্ষ মানে আমি অরিজিনাল হয়ে যাব, আমি সেই চৈতন্যের মধ্যে মিলে যাব, আমি ভগবানের মধ্যে মিলিয়ে যাব। বলছে না, তা চায় না। আমি ভগবানের লীলা দেখবো, তো ভগবানের সঙ্গে থাকবো, আশেপাশে থাকবো, লীলা দেখবো। আর সেই কারণে ও মোক্ষও চাইছে না। এইরকম যারা, তাদের কি হবে? বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলম। আবার একটা অত্র বলছেন সেকেন্ড লাইনে, বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। অত্র মানে হচ্ছে এই ভাগবতে। আবার এই ভাগবতে কি আছে? তাপত্রয় উন্মূলনম, ত্রিতাপ থেকে সে কিন্তু বেঁচে যাবে।